1958 জন দাগী অর্থাৎ অযোগ্য শিক্ষকের নাম ছিল। এর মধ্যে 1806 জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। অর্থাৎ 7ই সেপ্টেম্বর রবিবার যে এসএসসি পরীক্ষা হতে যাচ্ছে তাতে 152 জন দাগী শিক্ষককে ফের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 5ই সেপ্টেম্বর মেদিনীপুর শহর সংলগ্ন একটি ধর্মা এলাকাতে শিক্ষক দিবসে শিক্ষক সংবর্ধনা দিতে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে আয়োজিত এই সভাতে শিক্ষক সংবর্ধনা দিয়েই সংবাদ মাধ্যমের সামনে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে বিভিন্ন রকমের হুঁশিয়ারি দিয়েছেন। জেলা পুলিশের কর্তাদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি এসএসসি পরীক্ষা যে বাতিল হচ্ছে তা নিয়ে নিশ্চিত বার্তা দেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন 1958 জন টেন্টেড ছিল পরীক্ষার্থীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে 1806 জনের নাম বের করেছে। 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষাও বাতিল হবে। এই 152 জন টেন্টেড পরীক্ষার্থীর মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ভাইজি নিজেও, বীরভূমের কীর্ণাহার। এবং আমি আগেই বলেছি এইবারে ওএম আর টেম্পার হবে না, তবে প্রশ্ন বিক্রি হবে। কিছুক্ষণ আগে এসএসসি আমার বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ নাকি সঠিক নয়। আমি বলছি এই এসএসসি হচ্ছে চিটিংবাজ। এই পরীক্ষাটা অবৈধ পরীক্ষা হবে। প্রশ্ন বিক্রি দেদারে চলছে। বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকদের একাংশ এবং তৃণমূল নেতারা বলেছেন খাতা খুলে দেখব। সেজন্য প্রতি পরীক্ষার্থী 50,000 টাকা করে দেবে পরীক্ষা কেন্দ্রে। ঠিক এই কারণে এই রাজ্যে রেলের পরীক্ষা ওড়িশাতে নিতে হয়। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। 1958 জন টেন্টেড ছিল শিক্ষকদের মধ্যে, শিক্ষাকর্মী বাদে। 1806 জনের নাম বের করেছে। 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা বাতিল হবে। 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে, ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজি, বীরভূমের কীর্ণাহার। ব্যাপক, আমি তো আগেই বলেছি এবারে ও এমআর টেম্পার হবে না, প্রশ্ন বিক্রি হবে। এসএসসি আজকে আমার বিরুদ্ধে একটু আগে স্টেটমেন্ট করেছে, বলে যে বিরোধী দলনেতার অভিযোগ সঠিক নয়। আমি বলছি এই এসএসসি হচ্ছে চিটিংবাজ, ফেরেববাজ 420। মোট শিক্ষক শিক্ষিকা টেন্টেড ছিল 1958 জন। 1806 জনকে টেন্টেড ডিক্লেয়ার করেছে, একটু দূরে করেছে। 158 জন টেন্টেড ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজোকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা এবং প্রশ্ন বিক্রি দেদারে চলছে। স্কুলগুলোতে প্রধান শিক্ষকদের একাংশ এবং তৃণমূলের নেতারা বলছেন যে খাতা খুলে দেখবে, পার পরীক্ষার্থী 50,000 টাকা করে দিতে হবে সেন্টারে। আমি আপনাকে বলছি এই কারণে রেলের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলো উড়িষ্যায় হয়। সামনের এসএসসি পরীক্ষা নিয়ে আগে থেকেই শুক্রবার বিভ্রান্তিমূলক ফেসবুক পোস্ট করেছিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত মাংরুল এলাকার বাসিন্দা এক যুবক অরিন্দম পাল, যেখানে সে উল্লেখ করেছিল, আমি মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা। আমাকে কেউ একজন ফোন করে জানিয়েছেন 14 লাখ টাকা দিলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, প্রশ্নপত্র সহ ইন্টারভিউতে সবকিছু ব্যবস্থা করে দেওয়া হবে। তাই এই পরীক্ষা কি ফের প্রতারণা? সোশ্যাল মিডিয়াতে এরকম বিভ্রান্তিমূলক পোস্ট করার পরই তদন্তে নামে পুলিশ। চন্দ্রকোনার মাংরুল থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে। ওই যুবক বিজেপি কর্মীর বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এখানকার পুলিশের কাজ মমতার সেবা করা, মমতার চটি চাটা, ডাক্তার সোরেনদেরকে জানে শেষ করা। সুবল সোরেনদের মৃত্যুর জন্য পরোক্ষ দায়ী এরা। ডেবরাতে ডাক্তার সোরেনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এখানকার বালি মাফিয়া যে এসপি রয়েছে সে এবং তার পুলিশ তারা অত্যাচার করেছিল। এখানকার সাংবাদিকরাও ভীত হয়ে আছেন, আপনাদেরকেও সন্ত্রস্ত করে রেখেছে। আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন রয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। পুলিশের কাজ ওটাই করা, পুলিশের কাজ ওটাই করা। পুলিশের কাজ মমতার সেবা করা, মমতার চটি চাটা, ডাক্তার সোরেনদেরকে মারা, সুবল সোরেনদেরকে পরোক্ষভাবে জন্য দায়ী এরা। ডেবরাতে ডাক্তার সোরেনের ইস্যুতে প্রতিবাদ করতে গিয়ে এখানকার যে বালি মাফিয়া এসপি এবং পুলিশ আছে
তারা অত্যাচার করেছিল জানেন। এখানকার আপনারা সাংবাদিকরাও ভীত হয়ে আছেন, পুলিশের ভয়ে আছেন, আপনাদেরকেও সন্ত্রস্ত করে রেখেছে। আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী। দেখব। রাত পোহালেই এসএসসি পরীক্ষা, প্রায় 9 বছর পর এই এসএসসি পরীক্ষা হতে চলেছে। কিন্তু সেই পরীক্ষা শুরুর একদিন আগেই ফের পশ্চিম মেদিনীপুরে এসে এই পরীক্ষা অবৈধ এবং বাতিল হচ্ছেই এমন দাবি করে সংশয় বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে ও জেলার বেলদা এলাকাতে শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই সংবর্ধনা অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে শিক্ষকদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন, শিক্ষকদের সংবর্ধনা দেন, সম্মানিত করেন মেদিনীপুর শহরের ধর্মা এলাকাতেও। মূলত বিজেপির পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠান এবারে অন্যান্যবারের তুলনায় একটু বেশি জাঁকজমক করা হয়েছিল শিক্ষক কুলের মন কাটতে। সেই কর্মসূচি সেরে সন্ধ্যের পর শুক্রবার মেদিনীপুর শহরে সাংবাদিকদের উদ্দেশ্যে বা সাংবাদিকদের সামনে বার্তা দেওয়ার সময় ফের এসএসসি প্রসঙ্গে বিভিন্ন রকমভাবে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, এই এসএসসি পরীক্ষা সম্পূর্ণ অবৈধ হচ্ছে এবং এটা বাতিল করা হবে, বাতিল অবশ্যই হবে। কারণ যে টেন্টেডের তালিকা রাজ্য সরকার বা এসএসসি ঘোষণা করেছে, সেই টেন্টেড তালিকার মধ্য থেকে এখনও 100-র বেশি এসএসসি পরীক্ষার্থী যাদের বাইরে রাখা হয়েছে। সেই টেন্টেড যারা রয়েছেন, যারা বাইরে রয়ে গিয়েছে, তারা পুনরায় বৈধভাবে পরীক্ষায় বসার চেষ্টা করছে। আমাদের কাছে তার তালিকা রয়েছে। আমরা পুনরায় সেই বিষয়টি আদালতের নজরে এনে এই পরীক্ষাও বাতিল করব। সেই সাথে সাথে তার দাবি, এবারে টেম্পার হবে না আর ওএমআর, তবে তার জায়গাতে এবার অন্য পদক্ষেপ হচ্ছে, প্রশ্নপত্র বিক্রি করছে রাজ্য সরকার। একই সাথে তার আরও দাবি, বিভিন্ন বিদ্যালয়গুলিতে যেখানে পরীক্ষার কেন্দ্র হয়েছে সেখানে ওই স্কুলের প্রধান শিক্ষকরা নাকি 50,000 টাকা করে পার ক্যান্ডিডেট পিছু দাবি করেছে এবং সেখানে খাতা খুলে বা সমস্ত দেখে পরীক্ষা দেওয়ার তারা সুযোগ করে দেবে। এমন একাধিক বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশ্য এদিনই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে, যিনি অরিন্দম পাল নামে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন তিনি মুর্শিদাবাদের বাসিন্দা এবং 14 লক্ষ টাকার বিনিময়ে এসএসসির চাকরি নিশ্চিত করে, অর্থাৎ এসএসসির পাইয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়ে ফোন এসেছিল এবং বিভ্রান্তিমূলক বেশ কিছু মন্তব্য করে ফেসবুকে পোস্ট করে এসএসসির পরীক্ষা নিয়ে একটা সংশয়পূর্ণ পরিস্থিতি তৈরি করেছিল। বিতর্কিত সেই পোস্টের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার মাঝেই এদিন শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে ফের বিভিন্ন রকম দাবি করে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে আরও একবার সংশয় তৈরি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার জোরালো দাবি, এই পরীক্ষাও অবৈধ এবং বাতিল হচ্ছেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।